কি পাপে মায়ের বুক হলো যে খালি, কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। এভাবে কত কাল স্বজন হারানো জল, এভাবে কত কাল স্বজন হারানো জল, তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। স্বাধীন ভারতে বুঝি নেই অবদান, মুসলিম রইবে ততদিন, যতদিনে পৃথিবী থাকবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র এলাকার পিতৃব্যতুল্য কাকাজিনার সমবয়স্ক ভাইয়েরা, প্যান্ডেলের এক পাশে বসা বাবা-বদ, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন আসছেন আর যারা আসবেন, আপনাদের সকলকে জানাবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে। আপনারা যারাই আসছেন গেট থেকে ঢুকে ওই জায়গাটাই বসে পড়ছেন, এটা পুরোটা ফাঁকা, সেজন্য আমাকে ওইদিকে ঘুরতে হচ্ছে। যারা রাস্তায় আছেন আপনাদের জড়ালো আবেদন করছি, কেসা কাহিনী শুনি আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নয়। এজন্য এসে যদি বসেন আপনার উপকার হবে একান্ত আশাবাদী। নিজের কর্মব্যস্ততা, নিজের ব্যস্ততা, দোকানপাট সবকিছু বন্ধ করে আপনারা এসে বসুন, আলোচনা শুনুন, কিছু লাভ হবে ইনশাআল্লাহ। একটু কথা বলবেন, প্রশংসার মালিককে। আসলে আমরা ইন্ডিয়ার মানুষ তো কথা বলে অভ্যস্ত নই, এজন্য প্রশংসা করবো কার? সুখের সময় প্রশংসা করতে হয় কার? আর দুঃখের সময়? সর্বসময় প্রশংসা সেই মহান সত্তাবহার নব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীরে আজকের মাহফিলে আসার, বসার, করার এবং হাদিস শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। বান্দার প্রতি সেই মহান রবের অসংখ্য দয়া, তার ভালোবাসা, তার কৃপা, তার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা কৃপণতা না করে সকলে একবার পাঠ করব দিল খুলে, অন্তর থেকে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আজকের এই জালসাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মন ভালো না খারাপ? তো ভালোর বহিঃপ্রকাশটা একটু জড়ে হওয়া দরকার ছিল। আপনারা ফুটবল খেলা দেখেছেন, যা সত্যতা বা হাকিকাত হলো লাথির কম্পিটিশন। কেউ সজোরে বলটাকে লাথি মেরে যদি গল দিতে পারে, বাইরের দর্শক তখন সজোরে গল বলে চিৎকার দেয়, কেউ বলতে পারবেন না সেই চিৎকারের নেকি হবে। কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে তামলাউল মিজাদ, আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ একবার বলে, সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহর্দম হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ ভর্তি করে দেবেন। আপনারা ভাবতে পারছেন তাহলে আলহামদুলিল্লাহ আর তাৎপর্য, এর গুরুত্ব কতটা? আমরা কৃপণতা না করে আরেকবার বুক খুলে অন্তর থেকে আল্লাহর জন্য আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ বিজেপি করেন নাকি? যে শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার বদলিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের ছেলে, সম্পর্কে কেউ দাদা, কেউ কাকা। আপনারা অনেকে এখানে বসে আছেন, আপনাদের তৈরি করা সন্তান আমি, আপনাদের মধ্যেই বেড়ে ওঠা। আমার সবকিছু সম্পর্কে আপনারা অনেকটাই অবগত, নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না। আপনাদের ডাকে, আপনাদের আহ্বানে আজকের এখানে দাওয়াত কবুল করেছি কিছু বলবো বলে। আজকে সংক্ষিপ্ত বিবরণে বাস্তবমুখী কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত বিবরণে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর সাহায্য থেকে মুসলিম বিশ্ব আজ বঞ্চিত কেন। সবারই একটাই অভিযোগ, এত দোয়া করছে, দোয়া কবুল হয় না কেন। কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় দেব। যার শুরু আছে তার শেষ আছে। আমি আপনাদের সামনে একটু করে কথা বলবো, যদি মুখ খুলে উত্তর দেন তাহলে আমাকে খুব ভালো লাগবে, আর আপনাদের কথা শুনতেও ভালো লাগবে। আমাদের ভারতবর্ষ স্বাধীন দেশ, তাই তো নাকি? স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা কোথায়? স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সম্ভাল জেলায়। তোমাদের কথা বন্ধ করতে হবে, তাবুতাল হক, কথা অফ করতে হবে। স্বাধীন ভারতবর্ষে আমার স্বাধীনতা কোথায়? স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা মুসলমান যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে এটা ভুলে গেলেও চলবে না, কেউ যদি অন্যায় ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মার কল খালি করবে। কেউ যদি অন্যায় ভাবে কারো সন্তানকে এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে। কেউ যদি কারো স্ত্রীকে অন্যায় ভাবে বিধবা বানায়, আল্লাহ তার স্ত্রীকে বিধবা বানাবে। এ স্বাধীন ভারতবর্ষে লাউড স্পিকার আজান দেওয়ার অপরাধে সেই মসজিদের মুয়াজ্জিনকে ধরে নিয়ে এসে তাকে জেলখানায় বন্দী করা হয়। স্বাধীন ভারতবর্ষে আমার স্বাধীনতা কথায় কেড়ে নেওয়া হচ্ছে কেন? আমার কোরআন শিক্ষা দিয়েছিল ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, যে যার ধর্ম পালন করতে পারে। ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 29 নাম্বার 4টা ধারা, 4-5টা ধারা প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তি স্বাধীনতার কথা বলে, প্রত্যেকটা মানুষকে তার ধর্ম পালনের স্বাধীনতা দেয়। যে সংবিধান আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দেয়, তাহলে স্বাধীন ভারতবর্ষে আমার ধর্ম পালন করার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন? এর সদুত্তর আমরা কার কাছে পাবো? এজন্য আমার ইসলাম শিক্ষা দিয়েছে, নূরপুর থেকে শুরু করে বেদনাপাড়া, আমাদের এলাহাবাদের মানুষদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা যদি মুসলমান হও শুনে রাখো, যদি রাস্তা ধরে চলো, যদি দেখতে পাও পূজার সময় দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার তোমরা তাদের দেব দেবীগুলোকে দেখে গাল বন্ধ করো না, নাহলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এটা হচ্ছে আমার কোরআনের শিক্ষা। এজন্য যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর উপরে ভরসা করুন, অটুট বিশ্বাস আস্থা রাখুন সেই মহান রবের উপর, তিনি আমাদের একমাত্র সাহায্যকারী। বলছি বন্ধু আমার, আজকে তাহলে আমাদের পদস্খলন হলো কেন? আমরা সেই মুসলমান আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ করে দেয়, আবার সেই আকাশের আরেক মাসের চাঁদ দেখলে মসজিদটা ফাঁকা করে দেয়। সামনে রমজান, মুসাল্লির সংখ্যা মসজিদে কম হবে না বেশি? আবার ঈদের নামাজ পড়ার পরে সেই মুসাল্লিদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। টোটোতে মাইক বেঁধে তখন মাইকিং করবেন, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের মসজিদের মধ্যে কিছু মুসাল্লি ছিল, তাদের মাথায় ছিল টুপি, পরনে পাঞ্জাবি, তারা নামাজ পড়তে আসতো 5 বার, এখন তাদের আর দেখতে পাওয়া যায় না। কোন সহদয় ব্যক্তি যদি খুঁজে পান, তাহলে দয়া করে আমাদের মসজিদের মধ্যে আপনারা পৌঁছে দেবেন। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলা হবে কি না? নামাজ পড়বেন নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। মনে রাখবেন একটা কথা, নিজের পায়ে হেঁটে সময় থাকতে মসজিদে গিয়ে মসজিদটা আবাদ করুন, নামাজ পড়ুন। আপনি বিশ্বাস করুন, আল্লাহর ঘর মসজিদ আপনি আবাদ করুন আর না করুন, নিজের পায়ে হেঁটে যান আর না যান, যদি মৃত্যুবরণ করবেন না, মসজিদের খাট কিন্তু আপনার বাড়িতে যেতে একটুকু ভুল করবে না, আপনার বাড়িতেই যাবে। আপনার মোবাইলের মধ্যে যখন রিংটনটা বাজছে, তখন আপনার বিবেক আপনাকে প্রশ্ন করছে, কেউ যেন তোমাকে ডাকছে, মোবাইলের কলটা রিসিভ করো, জানো, দেখো কে তোমাকে ডাকছে।
সেজন্য দৌড় দিচ্ছেন সেই মোবাইল ধরার জন্য, কলটা রিসিভ করার জন্য। অনবরত মুয়াজ্জিন 5 বার আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে আপনাকে আহ্বান করছেন নামাজ পড়ার জন্য। আপনার বিবেক, আপনার বুদ্ধি তখন কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, তার ঘরে গিয়ে আপনাকে হাজিরা দিতে হবে, তখন বিবেক কাজ করে না। বন্ধু আমার, মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করা আর খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে। এজন্য ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। বলছিলাম বন্ধু আমার, আজকে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, কারণ আমরা লাইন ছেড়ে বেলায় রয়েছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। এক ব্যক্তি তার বাড়ি থেকে 10টা গরু বের করে দিয়েছে, গরুগুলো ঘাস খাওয়ার জন্যে। তো গরুগুলো ঘাস খেতে 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 একটা ঘন জঙ্গলের কাছে চলে গেছে। সেই জঙ্গলে লুকিয়ে ছিল একটা বাঘ। তো বাঘ মনে মনে ভাবছে, আমার কাছে যদি পাল থেকে একটা গরু ছুটে এসে আমার কাছে চলে আসে, তাহলে তার ঘাড় বটকে রক্ত মাংস সব চিবিয়ে খাবো আজকে আরাম করে। এমন সময় একটা গরু পাল থেকে বেরিয়ে এসেছে। সুযোগ বুঝে গরুকে দেখার পর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য। যেই বাঘকে দেখতে পেয়েছে, গরু লেজ উঠিয়ে দিয়েছে দৌড়। গরুও দৌড়ায় আর পেছনে পেছনে বাঘও দৌড়ায়। তো গরু মনে মনে ভাবছে, বাঘের সঙ্গে দৌড়ে তো আমি পারবো না। কাছে ছিল একটা পুকুর, সেখান থেকে পানিটা তুলে নেওয়া হয়েছে। কাদাযুক্ত পুকুর। সেই পুকুরে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গলা পর্যন্ত ঢুকে গেছে। তো গরুটা কিছুটা দূরে, বাঘটাও ঝাঁপ দিয়েছে তাকে ধরার জন্য। তো বাঘটাও ঢুকে গেছে একেবারে গলা পর্যন্ত। দুজনে এবার সেই কাদার মধ্যে লটপট করছে। বাঘটাও নড়তে পারছে না, গরুটাও পারছে না। তো বাঘ তখন বড় বড় চোখ করে গরুকে বলছে, তোর নামটা তো আর এমনি গরু হয়নি, কাজের সঙ্গে কামের খুব মিল আছে। তো নামের সঙ্গে কামের তোর খুব মিল আছে। এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস বেটা, এখান থেকে না উঠতে পারবি, নির্ঘাত তোর মৃত্যু এখানে হবে। ঠিক সেই সময় গরু তখন বড় বড় চোখ করে বলে, বাঘ মামা, আমি বিশ্বাস করি আমার একজন মালিক আছে, সে মালিক আমাকে কিছুক্ষণের মধ্যে বাঁচাতে আসবে। বলে তাই না কি রে? বলে হ্যাঁ। বলে কিছুক্ষণের মধ্যে দেখবে আমার মালিক আমাকে নিতে এসেছে। যদি দেখে আমি এই পুকুরে লটপট করছি কাদার মধ্যে, 2-4 জন 10 জনকে নিয়ে এসে আমার গলায় রশি বেঁধে আমাকে টেনে উপরে তুলবে। আর যদি জানতে পারে বেটা তুমি আমাকে খাওয়ার জন্য ধাওয়া করেছিলে, তাহলে পরে তোমাকে লাঠি পিটা করে কাদার মধ্যে তোমাকে পিটিয়ে হত্যা করবে। আপনার মুসলমান, একটা গরু বিশ্বাস করলে বিপদে পড়লে তার একজন মালিক আছে, তাকে বাঁচাবে। আমরা ঈমান হারা হয়ে আমরা সেই মহানবের উপরে এখনো পর্যন্ত আস্থা বা বিশ্বাস রাখতে পারছি না যে আমরা যদি বিপদে পড়ি, আমাদের একজন রব, আমাদের একজন সৃষ্টিকর্তা, আমাদের একজন আল্লাহ আছেন, তিনি আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ আছেন না নেই? সব থেকে উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু, আবার আজকে ইসলামকে কলুষিত করার জন্য নানান রকম অপব্যাখ্যা করা হচ্ছে। আপনারা শুনছেন এপিস্টেন ফাইল, সারা বিশ্ব জুড়ে আজকে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রথম সারির দেশ, তাদের রাষ্ট্র নেতারা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে খুবলে খুবলে খেয়েছে, তার দৃশ্যগুলো আমরা নিজের চোখের সামনে দেখছি। এজন্যই তো তারা বলতো আপনার মেয়ের বয়স 16 থেকে 18, 18 থেকে 21 বছরের আগে আর বিয়ে দিতে পারবেন না। কিন্তু বলতে চাচ্ছি, সেই প্রশাসন এবং সরকারের কাছে বিনীত অনুরোধ রেখে, আমার মেয়েটার বয়স যদি 18 থেকে 28, 28 থেকে 38 হয়, বিয়ে যদি নাও দিতে পারি, তখন আর কোনো পুলিশ প্রশাসন এসে খবর নেয় না, নেয় না। আবার বন্ধুরা চিন্তা করে দেখুন, আপনার মেয়েটা যদি অর্ধ উলঙ্গ হয়, রাস্তায় ঘুরে বেড়ায়, এদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কখন জানেন? আপনার মেয়েটা যদি সুন্দর করে বরখা পরে ঘুরে বেড়ায়, তখন এদের মাথা ব্যথা, কারণ এরা দেখতে পায় না শরীরটা, সেজন্যে। এজন্য আজকে বুঝতে হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি, আজকে আমাদের ভারতবর্ষের প্রধান সেবক, তার নামটা পর্যন্ত জড়িয়ে গেছে, জানি না কি হবে। তবে বলতে চাচ্ছি বন্ধু আমার, আসুন সেই মহানবের উপরে ভরসা করুন। তিনি উত্তম আমাদের সাহায্যকারী, তিনি আমাদের সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন। আজকের আলোচনা এ বিষয়ে আপনাদের সামনে রাখবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাত্র আর একটা কথা বলে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। নাম বলতে খুব খারাপ লাগছে, মানে বিজেপির একজন প্রথম সারির নেতা অর্জুন সিং কখন কোন দল করে নিজেও জানে না, কখন তৃণমূল, কখন বিজেপি, কখন বিজেপি, কখন তৃণমূল। সামনে ভোট আসছে, আপনাদেরকে একটা অনুরোধ করছি, প্রত্যেকটা ব্যক্তিকে
কারণ নেতার প্ররোচনায় পা দিয়ে আপনার গ্রামের ভাইয়ের সঙ্গে শত্রুতা পোষণ করবেন না, কারো মাথায় বাড়ি মারবেন না, কারো পরিবারকে পথে বসাবেন না, নাহলে আল্লাহর কাছে আপনাকে তার আদালতের সামনে গিয়ে জবাবদিহি দিতে হবে। এই জন্য কথাগুলো বললেন করুন। এ মানুষটা ইসলামকে নিয়ে কটূক্তি করতে গিয়ে বড় সভা মঞ্চে দাঁড়িয়ে বলল, ইসলাম তো বড় একটা ধর্ম, এ ধর্মের কোন অনুসারী কোন মহিলাকে কোন মেয়েকে যদি গণধর্ষণ করে তাহলে ইসলাম ধর্মে এই গণধর্ষণটাকে বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। আমি তাকে বলতে চাচ্ছি, আমাদের ধর্ম নিয়ে বেশি তোমাকে ঘাটাঘাটি করতে হবে না। ইসলাম সম্পর্কে যদি জানতে চাও তাহলে ভালো করে শুনে নাও। ইসলাম শিক্ষা দিয়েছে আপনার মেয়ের বয়স যদি হয় 12 বছর, আপনি বাবা হলেও আপনার মেয়েকে নিয়ে ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। আপনার ছেলের বয়স যদি হয় 10 থেকে 12 বছর, আপনি মা হলেও আপনার সন্তানকে নিয়ে এক বিছানায় ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচার তো দূরের কথা, তার ধারের পাশেও যাওয়া যাবে না। এই অপরাধ যদি কেউ করে, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে তার তো বেঁচে থাকার কোনো সুযোগ নেই গো। তাহলে ইসলামকে নিয়ে এরকম দ্বিচারিতা তারা করে কেন? যতই করুক, মনে রাখবেন একটা কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিব্বু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ মিটাতে পারবে? যে যতই বদনাম করবে, ইসলাম আরো পৃথিবীর বুকে প্রচার আর প্রসার হবে। আরেকবার বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার কোন মুমিন বান্দা কখনো কোন সময় কোন জায়গায় তারা যদি বিপদে পড়ে যায়, আমি মহান রব আমাকে স্মরণ করে আমার কাছে ধরে তারা সাহায্য চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেই। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? আরেকবার বলি কে? সে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে তিনি বলেন, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ অঙ্গীকার করছেন দুটো আয়াতে, আমার সাহায্য দিবে, তাহলে ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, তাহলেই সাহায্য পাবে। আজকে যারা জালসা শুনতে এসেছেন, মেদনাপাড়ার যুব কমিটি কি আপনাদেরকে দাওয়াত দিয়ে বলেছে যে মাথা প্রতি 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? বলেছে কি না? কোরআনের ভালোবাসার টানে ছুটে এসেছেন না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহর প্রতি আমাদের অটুট আস্থা এবং বিশ্বাস আছে, ঈমান এনেছি সেই মহান রবের উপরে, সেজন্য কোরআনের কথা শোনার জন্য বাড়ি থেকে আমরা ছুটে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দূরপুর কড়াই মেদনাপাড়া কিংবা পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা আজকে জালসা শুনতে এসেছেন, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, শুনে নাও, এ কোরআনে কারীমকে তোমরা যদি পরিপূর্ণভাবে না মানতে পারো, কিছুটা মানবে, কিছুটা ছেড়ে দেবে, যেটা তোমার পক্ষে যাবে সেটা মানবে। লাইনটা আজকে ডিস্টার্ব দিচ্ছে দিন থেকে, মানে দেখতে আচ্ছা, দেখো ফোন করো। দেরি কেন? দিয়ে দিয়েছি। লাইট দাও। আপনারা অন্য মনস্ক হয়ে গেলেন দেখি।
লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন কারীমের ভাষায় বলেছেন, মুসলমান তোমরা ভালো করে জেনে নাও, আমার কোরআনকে যদি তোমরা আংশিক মানো, কিছুটা মানবে কিছুটা ছাড়বে, যেটা তোমার পক্ষে যাবে সেটা মানবে, যেটা তোমার বিপক্ষে চলে যাবে সেটা মানবে না। এই যদি হয় তোমার কালচার, এটা যদি হয় তোমার নেচার, তাহলে পরে শুনে নাও, এই পৃথিবীর বুকে আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তোমাদের উপরে এলে দিয়ে দেব, যারা তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে, মারবে আর পিটাবে। বিপদে পড়বে আমাকে ডাকবে, রাব্বানা রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে আর সাড়া দেব না। প্রথম কারণ জানতে পারলাম। তাহলে কোরআনের উপরে আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ ঠিক মতো মানতে পারেনি, সেজন্যই আমরা বিপদে পড়ছি, সাহায্য চাইছি, সাহায্য আসছে না। তার একটা প্রমাণ দেখাই বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। এই হুকুম কার? কে এটা হুকুম করেছে? আমার বন্ধুরা, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে বড় কফ দিয়ে, কায়েম, যার মানে হল এমন কাজ যে কাজ সমাজের মধ্যে চালু আছে, প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে। কাপড় পরা চালু আছে বলে আজকে আপনারা যতজন জালসা শুনতে এসেছেন, সবাই এসেছেন কাপড় পরে, উলঙ্গ নগ্ন হয় কেউ আপনারা এখানে জালসা শুনতে আসেননি। আপনাদের মধ্যে কোনো মানুষ যদি তার শরীরের পরন থেকে কাপড় খুলে যদি উলঙ্গ নগ্ন হয় আপনাদের মাঝে যদি বসতে যায়, সভ্য সমাজের সভ্য মানুষ তাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। আপনাদের মাঝে উলঙ্গ মানুষের জায়গা কখনো হতে পারে না, হবে? ঠিক অনুরূপ বন্ধু আমার, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে সমাজের মধ্যে যদি এরা নামাজকে কায়েম রাখতো, চালু রাখতো, আমার বিশ্বাস সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি যদি সমাজের মধ্যে থাকতো, সমাজের মানুষ তাকে কখনো পছন্দ করত না, ভালোবাসত না। এখন প্রশ্ন হচ্ছে, সমাজে বেনামাজি আছে না নেই? কথা বলেন, আছে না রে? বাৎসরিক নামাজি, শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়তে যায়, এরকম নামাজি আছে না নেই? আবার জুমার দিনে শুধুমাত্র নামাজ পড়তে যায়, এরকম নামাজি আছে না রে? আছে। যারা এখানে বসে আছেন, প্রশ্ন করি, আজকে ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলবেন। মানে মুষ্টিময় কয়েকজন, সংখ্যাটা খুবই কম। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিদে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না? সবাই বলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই বিচারক, একটা বিচার করতে বলছি, খালি সুষ্ঠু বিচার করবে।
এই বেদনাপাড়ার রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আর পিছন পিছনে তার একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল। দুজনের মধ্যে ধাক্কা যদি লেগে যায়, পাবলিক কাকে মারবে? হেঁটে যাওয়া লোকটাকে না সাইকেল আলাকে? যদিও দোষ হেঁটে যাওয়া লোকটা, তারপরও কাকে মারতে হয়? সাইকেল আলাকে নাকি? আর সাইকেলের সঙ্গে যদি ট্যাক্সির ধাক্কা লাগে তো কাকে মারে? আর ট্যাক্সির সঙ্গে যদি ট্রেনের ধাক্কা লাগে তো কাকে মারবেন? মারা যাবে। ও একটা ছোট্ট করে কথা বলবে, বেটা আগে দেখ আমি আমার লাইনে আছি, আমি আমার লাইনে আছি, তুমি তোমার লাইন ভুল করেছো বলে আমার সঙ্গে ধাক্কা লেগেছে। এ মুসলমান বিদায় হজের ভাষণ ভুলে গেছে। আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন, করোনার হাদিসের লাইনে যতদিন থাকবে কেউ তোমাদের গায়ে হাত লাগাতে পারবে না। আজকে সেই বিদায় হজের ভাষণ ভুলে গিয়েছি। পৃথিবীর বুকে আমরা শুধুমাত্র আমাদের সম্পদ আর আমাদের ধনসম্পদ উপার্জনের প্রতিযোগিতায় নেমে গিয়েছি, সেজন্য মুসলমান আজকে মার খায়। বন্ধু আমার, আপনারা হয়তো জানেন পশ্চিমবাংলার প্রথম সারির একজন বক্তা আছে যার নাম কারি আসিফ, নাম শুনেছেন তো নাকি? ওনার বাবা শওকত সাহেব। আমরা ছাত্র আর শিক্ষক দুজনে মিলে হাওড়ার উলুবেড়িয়ায় প্রোগ্রামে যাচ্ছি। তা আমাকে বলছে, আব্দুল জব্বার এটা যে বছর আমাকে ডাকবে তো আমি বুঝতে পারিনি। আমি বললাম, কেন হুজুর কিছু হয়েছিল? বলে হ্যাঁ। আমি বললাম, কি হয়েছিল? বলে গত বছর আমাকে স্টেজে নিয়ে আসার পর বলছে এখন শওকত সাহেবকে দেওয়া হবে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে স্টেজ আপনার চলে আসুন। 4,5-5 হাজারের বিশাল বড় সভামঞ্চ একেবারে খাঁচা খাঁচ ভরা গেল। নিজের আসনটা ছেড়ে আমি এবার বসেছি আমার জায়গায় বক্তব্য দেব। তো সভাপতি সাহেব আবার আমাকে টেনে এরকম জায়গায় বসিয়ে দিয়েছে, আমার ভাই যেখানে বসে আছে এরকম জায়গায়। প্রশ্ন করলাম ব্যাপার কি? তা আমাকে তখন বলছেন একজন কাওয়ালিওয়ালা নিয়ে এসেছি, ও একটা কাওয়ালি গাইবে তারপরে আপনার পালা। বিহারের জালসায় গেলে আশ্চর্য, মানে স্টেজে এত মানুষ বসে আর এত কাওয়ালি গায়, মানে আমরা তখন আর হয়তো সুযোগই পাই না, সেরকম অবস্থা আর কি। তো কাওয়ালিওয়ালা এসে মাইক্রোফোনটা হাতে নিয়ে তখন কাওয়ালি গাইছে এরকম করে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি। কথা কি? যার অন্তরে রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথা বলে সত্য না মিথ্যা? রাসূলের ভালোবাসা না থাকলে ঈমান থাকবে যে না। তো এরকম করে মানে হুজুর বসে আছে তো আরো লম্বা টানে বলছে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে আঙুলটা এরকম করে। হুজুর তখন আমাকে বলছে, এমন করে ইশারা করছে, তো মনে মনে ভাবছি আমার দিকে ইশারা করছে নাকি বে? তো আমার মনটা তখন বলছে 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? এরকম করে ইশারা করছে আমার দিকে। তো টিট ফর টেট যতটা বলেছে ততটা বলার অধিকার আমারও আছে। ও তখন বলে ক্লান্ত হয়ে বসে পড়েছে এরকম জায়গায়, হাঁপাচ্ছে, জল খাচ্ছে। তো আব্দুল জব্বার জীবনে তো গজল জানি না, বলতে পারি না, তারপরও 4 লাইন বানিয়ে নিলাম, যদি আবার চলে যায় তো বলা আর হবে না। ওকে লক্ষ্য করে তখন আমিও বলতে শুরু করলাম, জিসকে सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। ও মাল বুঝে গেছে যে আমাকে ঝাড়ছে। ও তখন বলছে হাম খানা नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। হুজুর তখন বলছেন, বেটা তুমি আশিক রাসূল দেখাতে এসেছো, মুখে দাঁড়িয়ে নেই, ছাপা চাট, ফুল প্যান্ট ফুল শার্ট, কানাকা হাইকোর্ট দেখাচ্ছ, কানাকা হাইকোর্ট দেখাচ্ছ। এরকম অনেক সমাজে মানুষ আছে। জিজ্ঞেস করুন চাচা নামাজ পড়না হ্যাঁ, চাচা আবার উল্টে আপনাকে বলবে নামাজ না পড়তে পারি ভাতিজা ঈমান ঠিক আছে, বলে না? বলে না? আর হাদিসের পরিভাষা হচ্ছে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। মরে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে না বুঝতে পারবেন। খালি মরে দেখুন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস। কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমি সঙ্গীহীন ঘর। আমার কাছে আসার আগে আমল ভালো করে আসবে। আমল ভালো তো সব ভালো, আমল খারাপ তো তোমার সঙ্গে আমার সেরকম শুরু হয়ে যাবে। আমি দেখবো না তুমি কোন দেশের রাষ্ট্রপ্রধান ছেলে, তুমি গ্রামের বড়ল ছিলে না সর্দার ছিলে, সেটা দেখার সময় আবার আর নেই। এজন্য বন্ধু আমার আপনাদের সকলকে বলছি, অন্তত অনুরোধ করছি নামাজটা পড়ুন, না হলে গতি নেই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষা সুন্দর করে বলেন, পৃথিবীর মুসলমান তোমরা জেনে নাও, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল, মন চাক আর না চাক, ইচ্ছায় হক আর অনিচ্ছায় হক, সবকিছু সেই মহান রবের প্রশংসা পবিত্রতা শুধুমাত্র তার গোলামি তারা করে। কোরআনে কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শুনে নাও, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, সব আমার পবিত্রতা আর আমার প্রশংসা তারা বন্দনা করে। আবার কোরআনে কারীমের ভাষায় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। পৃথিবীর মানুষ তোমরা কেন লক্ষ্য করে দেখো না যে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায়? সেই পাখিগুলোর দিকে তোমরা তাকাও, সেই পাখিগুলো শুধুমাত্র আমার তারা গোলামি করে। যেমন করে তাকে ডানা মেলে উড়ে বেড়াতে বলেছি, সেরকম করেই তারা ডানা মেলে উড়ে বেড়ায়। কোনদিন আমাকে তারা বলে না, আল্লাহ একটু যদি জলের মাছ বানিয়ে দিতে তাহলে পরে সাঁতার কেটে দেখতাম। সবকিছুই গোলামি করে কার? কথা বলে না, কার গোলামি করে? আমরা গোলামি করবো কার? কথা বলেন, আমরা গোলামি করবো কার? সুদ খাওয়া সদ্যদান ফল আছে না নেই আমাদের সমাজে? চলে না সুদি কারবার। আমার বন্ধুরা চিন্তা করে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর হাদিস, যারা সুদি কারবারের সঙ্গে জড়িয়ে, যারা সুদের লাভ্যাংশ খায়, এদের রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য করা হবে। কোরআনে কারীমের ভাষায় বিহারবিন বিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা যদি সুদের লাভ্যাংশ ছেড়ে দিতে না পারো, তাহলে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা দাও। কোন মায়ের বেটা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে? এরা বলে না, পারবে কি? পারবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, আজকে যুব সমাজ তাদের অবক্ষয় শুরু হয়ে গিয়েছে। বয়স বন্ধু আমার 14 থেকে 15 বছর। আপনার গ্রামের যুব সমাজ এখনো পর্যন্ত তারা ধূমপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, আবার গুটকাও চাবায়। এরকম যুবক আছে না রে আমাদের সমাজে? আপনার ছেলেটাও এরকম করে, ওরাও বিড়ি খায়, ওরাও সিগারেট টানে, মদ্যপান করে, কিন্তু আমরা ঠিক মতো আমার সন্তানকে সুশিক্ষা দিতে পারি না। আমরা উচ্চ শিক্ষার পেছনে ছুটেছি, আমরা উচ্চ শিক্ষার পেছনে ছুটেছি, সুশিক্ষার পেছনে নয়। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলি, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, আপনার ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। আপনার ছেলের জন্য উচ্চ শিক্ষার প্রয়োজন নেই, সুশিক্ষার প্রয়োজন আছে। যে শিক্ষা শিখলে পরে বাপকে বাপ বলে চিনতে শিখবে, যে শিক্ষা দিলে পরে মাকে মা বলে চিনতে শিখবে, এমন শিক্ষা আপনার বাচ্চাকে দেওয়ার জন্য অনুরোধ করছে। আর যুবকদের জন্য অনুরোধ করছে, যুবক ভাই আমার, 1000 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনতে হবে না, 100 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনবে, 900 টাকা তার মধ্যে ভরে রাখবে, সময় কাজে আসতে পারে। সময়টা খুবই মূল্যবান। আজকে তুমি যখন ধূমপান করো, মনটা খুব খারাপ হয়, কারণ তুমি লাইন ছেড়ে বেলায় হয়েছে, তোমার এটা ধূমপান করার বয়স নয়। এই বয়সটা তোমার লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার। কিন্তু জানি না তুমি কার পাল্লায় পড়ে ধূমপান করো, মদ্যপান করো। ফিরে আসো, তাহলে আল্লাহর সাহায্য কখনো পাওয়া যাবে না, অসম্ভব। বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, আজকে যারা আমরা এখানে বসে আছি, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবারিল মারউ মা খাযা বিদহু বিনাল হালাল বিনাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যিনি বলছেন, সময় এমন একটা আসবে, মানুষ ধন সম্পদের পেছনে এমন ভাবে ছুটতে শুরু করবে, তারা দেখবে না এটা হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে। যেমন করে হোক আমাকে অর্থ উপার্জন করতেই হবে। আজকে শুধুমাত্র প্রাচুর্যের পেছনে আমরা ছুটে ছুটে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছি। আল্লাহ দিনের জন্য আমরা একটুকু সময় দিতে পারি না। রাসূল বলেছেন, এই যুব সমাজ, এই মুসলমান যখন আমার দিনের জন্য সময় দেবে না, আমি তখন এদের 2 হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন, আজকে মেদনাপাড়া জালসা হচ্ছে, চল শুনতে যাই। তখন মুখের ভাষা হবে, আমি ব্যস্ত, যেতে পারবো না। মানে আল্লাহকে একেবারে ব্যস্ত করে দিয়েছে। এজন্য তার সময় নেই সুন্দর ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য পর্যন্ত তার সময় বের সে করতে পারছে না। দুঃখজনক হলেও এটাই সত্য। বলছিলাম বন্ধু আমার,
আজকে আমরা হারাম থেকে বাঁচতে পারছি না, কিন্তু আপনাদের যদি একটু খালি বলি, এই হারাম খাদ্য খাবার যদি খেয়ে আপনি আল্লাহর ইবাদত করেন, যতই দোয়া করুন দোয়া কখনো কবুল হবে না। এবার আমি আপনাদেরকে সাহাবীর জীবন থেকে খালি একটা উপমা দেই, আপনারা অবাক হয়ে যাবেন তারা হারাম থেকে কিভাবে বাঁচার চেষ্টা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। আমার বন্ধুরা, তার কাছে তার বাড়ির চাকরটা কিছু খাবার এনে দিয়েছে। প্রতিদিন জিজ্ঞেস করেন কোথায় পেয়েছো, সেদিন জিজ্ঞেস করতে ভুলে গেছেন, একেবারে খেয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে বাড়ির তার চাকর বলতে শুরু করেছে, হুজুর যখনই আপনার কাছে কোনো খাবার এনে দেই, জিজ্ঞেস না করে আপনি খান না। আজকে যে খাবার আপনি খেয়েছেন, আপনি কি জানেন কোথার থেকে আমি এটা পেয়েছি? বলে না, বলো। তখন সেই চাকর বলতে শুরু করেছে, হুজুর আমি আজকে যে খাবার আপনার জন্য ক্রয় করে নিয়ে এসেছি, আমি সেই জাহিলিয়াতের জামানায় মানুষের হাত দেখতাম, হাত দেখার জন্য আমি কিছুই জানতাম না। মানুষদেরকে ধোঁকা দিতাম আর তাদের ভবিষ্যৎ বলে দিয়ে তাদের কাছ থেকে আমি টাকা সংগ্রহ করতাম। ওই হারামের টাকা দিয়ে আজকের খাদ্য খাবার কিনে নিয়ে এসেছিলাম, যে খাবার আজকে আপনি খেয়ে ফেলেছেন। বুখারীর বর্ণনা, বন্ধু আমার, এই দুই আঙ্গুলকে মুখের মধ্যে ভরে দিয়ে তিনি আক শব্দ ব্যবহার করছেন, মনে হচ্ছে যেন জীবনটা চলে যাবে। তার চাকরকে ডেকে বলছেন, চাকর তাড়াতাড়ি করে যাও, আমার জন্য পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পর তিনি যেভাবে পারলেন বমি করে সব কিছু একেবারে বের করে ফেললেন। চাকর তখন জিজ্ঞেস করছে, হুজুর কি ব্যাপার? এই সামান্য খাবার খাওয়ার কারণে আপনি বমি করার জন্য, বমি যখন করতে গেলেন বমি হল না, পানি খাওয়ার পরে আপনি তারপর বমি করে সবকিছু বের করে দিয়েছেন, ব্যাপারটা কি? খেয়ে নিলেন তো কি এমন হয়ে গেল? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, পৃথিবীর কোন মানুষ, কোন মুসলমান যদি হারাম খাদ্য খাবার খেয়ে শরীরের কোন জায়গা তার মাংস তৈরি হয়, তার থাকার জায়গা জাহান্নাম, সেটা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। এই সামান্য খাবার খেয়ে শরীরের কোন জায়গায় যদি আমার মাংস তৈরি হয় যেত, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের সেই মাংসটাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে পোড়াতেন। জাহান্নামের আগুন আমি আবু বকর কখনো সইতে পারতাম না। এই হারাম খাদ্য খাবার বের করার জন্য আমার জীবনটাও যদি চলে যেত, আমি তার পক্ষেও রাজি ছিলাম, কিন্তু এটা না বের করা পর্যন্ত আমি আরামের ঘুমে কখনো বিছানায় ঘুমাতে পারতাম না। আর আপনার মনে পড়ছে ওই যে বৃষ্টির দিন, আপনার ছেলেটা একটা বড় কাতল মাছ 2 কেজির নিয়ে এসেছিল, একবারও জিজ্ঞেস করেন না, একেবারে গাপা গাপ সুন্দর করে তেল মশলা দিয়ে সবাই মিলেমিশে খেয়ে নিলেন। জিজ্ঞেস করলেন না কোথায় পেয়েছে, কার পুকুর থেকে নিয়ে এসেছে, বলার কোনো সুযোগ নেই। ছেলে নিয়ে এসেছে, খেয়ে নিতে পারলেই হয়। কিন্তু লক্ষ্য করে দেখুন সাহাবীদের দিকে, তারা হারাম থেকে কতটুকুনি বেঁচেছেন। তারা জানতেন হারাম খাদ্য খাবার খেয়ে হারামের টাকায় পোশাক পরে যদি দোয়া করি, আল্লাহ আমার দোয়া শুনবেন না, দোয়া কবুলও হবে না, আর আল্লাহ সাহায্য পাঠাবেন না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন তার স্ত্রীকে ডেকে বলেছেন, দেশের প্রধানমন্ত্রী, আমার দিকে তাকান, অবাক হয়ে যাবেন আপনারা, দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন তার স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী আজকে একটু হালুয়া খাওয়ার মন চায়, একটু হালুয়া কি তৈরি করে দেওয়া যাবে? এমন সময় স্ত্রী তখন বলতে শুরু করেছে, স্বামী যান, আপনি আমাদের বাড়ির মানুষদের জন্য সরকারি কোষাগার থেকে যে খাদ্য খাবার বরাদ্দ করেছেন, সেখান থেকে আমরা অনেক দিন 2 বেলা খেতে পাই, 1 বেলা না খেয়ে থাকতে হয়। আপনি আমার কাছে হালুয়া খেতে চেয়েছেন, কিন্তু আপনাকে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে আপনার জন্য হালুয়া তৈরি করে দিতে পারবো না, কারণ কিছুই নেই বাড়ির মধ্যে। চিন্তা করে দেখুন, দেশের প্রধানমন্ত্রী কিন্তু হালুয়া তৈরি করার মতো কিছু নেই। আর আজকে আমাদের সমাজের বাস্তবতা আপনাকে যদি বলি, আমাদের পঞ্চায়েত যারা মেম্বার হয় তাদের অনারিয়াম ভাতা 3,000, 3 বারং 36,000, 5 বছরে 1 লাখ সম্ভবত 80,000। যারা আমার বন্ধুরা প্রধান হয় তাদের অনারিয়াম 5,000, খুব বেশি 5 বারং 60,000। আপনারা হিসাব জুড়ে দেখুন 5 বছরে সম্ভবত 3 লাখ কত হাজার হবে, কিছু বেশি হলো আমি বেড়ে নিলাম। কিন্তু লক্ষ্য করে দেখুন এই সমস্ত মেম্বার আর প্রধান 5 বছরে ফুলে ফেপে একেবারে মোটা হয়ে গেছে, নিশ্চয়ই জনগণের বান আত্মসাৎ করেছে। এদের যে দশা কি হবে, এদের যে দশা কত খারাপ হবে। একটা মানুষের সামান্য পরিমাণ জনগণের হক যদি নষ্ট করে, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ নয়, বান্দার সঙ্গে জড়িত পাপ। হাসরের ময়দানে নেকি দিয়ে কে বুঝিয়ে দিতে হবে, না হলে 1 পা এগোতে পারবে না। খুবই সতর্ক, খুবই সাবধান। এজন্য যারা দায়িত্ব
দায়িত্ব পালন করেন সমাজের বড় সর্দার, যারা মাদ্রাসার দায়িত্বে আছেন, যারা মসজিদের দায়িত্বে আছেন, যারা সমাজের দায়িত্বে আছেন, প্রত্যেক মানুষকে দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। না হলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে আপনার সব আমল নামার নেকিগুলো সব শেষ। হাদিসের পরিভাষায় তখন তাকে বলা হয় মুফলিস, নিঃস্ব। তারপরে যখন তার কিচ্ছু থাকবে না, তখন গুনাহগার মানুষদের গুনাহ তার শরীরের মধ্যে চাপানো হবে। এক সময় তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। এজন্য জনগণের মাল কখনো আত্মসাৎ করার চেষ্টা করবেন না। এর ভয়াবহতা খুবই এবং খুবই ভয়ঙ্কর। যদি জানতে পারেন বা যদি জেনে থাকেন, বুঝে থাকেন, যত জনের মাল আত্মসাৎ করেছেন প্রত্যেক ব্যক্তিকে তার সমস্ত মালকে হাত ধরে হলেও বুঝিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বলছে তার স্ত্রীকে কিচ্ছু নেই, বলে না কিচ্ছু নেই, বাড়িতে দিতে পারবো না। এরকম করে কিছুদিন যাওয়ার পরে এক থালা ভরা হালুয়া নিয়ে স্বামীকে তখন বলছে, স্বামী যান সেই দিন চেয়েছিলেন দিতে পারেনি, এই যে নেন আজকে আপনার জন্য হালুয়া নিয়ে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, স্বামী স্ত্রীকে তখন বলতে আরম্ভ করেছেন, স্ত্রী রে, সেই দিন তোমাকে জিজ্ঞেস করলাম, খেতে চাইলাম হালুয়া, তুমি প্রশ্নের উত্তর দিলেন বাড়ির মধ্যে দুবেলা খেতে পাই, এক বেলা খেতে পাই না। তাহলে পরে আবু বকরের বাড়িতে আজকে হালুয়া কেমন করে তৈরি হলো? প্রশ্নের উত্তর যদি তোমার কাছে আমি ঠিক মতো পাই, তাহলে পরে তোমার হালুয়া খাবো, না হলে হালুয়া খাবো না। একজন স্বামী তার স্ত্রীকে বলছেন, চিন্তা করে দেখুন, আপনারা ভাবুন কি অবস্থা। আমার বন্ধুরা, স্ত্রী তখন বলে, স্বামী যান শুনে নিন, কারো বাড়ি থেকে ধমকিয়ে চমকিয়ে আনেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, কারো বাড়ি থেকে লুকিয়ে আনেনি। আপনি যখন খেতে চেয়েছিলেন তৈরি করে দিতে পারেনি। সেদিন থেকে একটু একটু করে গম কিংবা জমা করেছিলাম। আজকে 2 কবল 3 কবল হয়েছিল, সেটাকে জাঁতার মধ্যে ফেলেছিলাম। আর সেই আটা দিয়ে আমি আপনার জন্য হালুয়া তৈরি করে এনেছি, কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে আসেনি। স্বামী তখন বলছে, তাই না কি রে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে থালাটা দাও। থালা ভরা হালুয়া নিয়ে মসজিদ নববীর মধ্যে আহলে সুফা যারা আছে তাদের কাছে যাওয়ার পরে বললেন, রাসূলের সাহাবীরা, তোমরা কারা কারা হালুয়া খাবে তোমরা আসো। 2-4 জন সাহাবী আসার পর তারা থালার মধ্যে যে হালুয়া ছিল সব হালুয়া তারা খেয়ে একেবারে শেষ করে দিল। খালি থালা তখন স্ত্রীকে ধরিয়ে দিয়ে বলছেন, এই নাও। স্ত্রী তখন এ দৃশ্য দেখার পরে বলছেন, স্বামী জান আপনার জন্য কত কষ্ট করে বানালাম, আপনি খেলেন না কেন? স্বামী তখন উত্তর দিয়ে গেল স্ত্রীর, যে বাড়িতে আবু বকরের স্ত্রী বলে হালুয়া তৈরি করে দিতে পারবো না, সেই স্ত্রী আবার আজকে আমাকে বলে এইটুকু করে 10 থেকে 12 দিন ধরে জমা করেছিলাম। আমি আবু বকর দেশের প্রধানমন্ত্রী, কেউ যেন আমার নামে অপবাদ লাগাতে না পারে, কেউ যেন বলতে না পারে জনগণের মাল আমি আত্মসাৎ করেছি। সেজন্য আমি বলতে যাচ্ছি, এইটুকু করে মাল আবু বকরের বাড়িতে প্রয়োজন ছিল না বলে তোমার পক্ষে জমা করা সম্ভব হয়েছে। আমি জনগণকে বলতে চাই, শুনে নাও, আজ থেকে তোমরা যারা বাইতুল মালের দায়িত্বে আছো, এইটুকু মাল বাদ দিয়ে যেটুকু মাল পাবো সেইটুকুই দেবে, এইটুকু করে আর আমার লাগবে না। এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একদিন তার স্ত্রী বলছে, স্বামী যান ঈদের সময় আসছে, তো আপনার ছেলেটা নতুন কাপড় চেয়েছে, নতুন কাপড়। দেশের প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর শাসন ভার যার হাতে, এটা মাথায় রাখুন যে অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন। তার স্ত্রী বলছে যে আপনার সন্তানরা ঈদের দিনে নতুন কাপড় চায়, একটু ব্যবস্থা করে দিতে হবে। ঠিক সেই সময় বন্ধু আমার স্ত্রীকে তখন স্বামী বলছে, হ্যাঁ সেরকম তো টাকা পয়সা নেই, সন্তানদেরকে বলো এরপরে দিতে হবে। তখন ছেলেদেরকে যখন বলেছে, ছেলেরা খুব কাঁদছে। সন্তানের কান্না দেখে বাবার মনে একটু দয়া হয়েছে। বাপ তখন একটা চিঠি লিখছে দেশের অর্থমন্ত্রী আবু উবাইদাকে, বলে উমারের পক্ষ থেকে দেশের অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে চিঠি লেখা হচ্ছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নয়, আমি দেশের প্রধান সেবক নয়, আমি উমার বলছি, 1 মাসের বেতন অগ্রিম কি আমাকে দেওয়া যেতে পারে? চিঠিটা যখন দেশের অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে পৌঁছেছে, তিনি দেখার পরে ঝরঝর করে কাঁদছেন আর ভাবছেন দেশের অর্ধ পৃথিবীর শাসন ভার যে মানুষটার হাতে, সেই মানুষটা মানে কেমন যেন
কত বিনয়ী তিনি, চাইলেই তো আমার কাছ থেকে পেয়ে নিতে পারেন, কিন্তু তিনি 1 মাসের অগ্রিম বেতন আমার কাছে চাচ্ছেন। তার মানে কোনো ধমক নয়, কোনো চমক নয়, ধমকানি চমকানি কিচ্ছু নয়, বিনয়ের সাথে তিনি আমাকে বলছেন। এটা দেখার পরে তিনি ঝরঝর করে কাঁদলেন, কিন্তু 1 মাসের বেতন অগ্রিম তিনি দিতে পারছেন না, তার হাতটা বাঁধা। তিনি আবার উল্টে এবার চিঠি লিখছেন যে আমার পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হচ্ছে, 2টো শর্ত যদি আপনি আমাকে ওয়াদা পূরণ করতে পারেন তাহলে আপনি 1 মাসের অগ্রিম বেতন পাবেন, না হলে পাবেন না। কি শর্ত দেওয়া হচ্ছে? শর্ত দেওয়া হলো বন্ধু আমার, প্রথম নাম্বার শর্ত হলো দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে প্রথম যে শর্ত সেটা হলো আপনি 1 মাস ধরে এই দেশের মধ্যে বেঁচে থাকবেন, এর নিশ্চয়তা, এর গ্যারান্টি আমাকে দিতে হবে। 1 মাস দেশের মানুষ আপনাকে আপনার চেয়ারের মধ্যে বসিয়ে রাখবে, এই দ্বিতীয় নিশ্চয়তা যদি দিতে পারেন তাহলে পরে আমার পক্ষ থেকে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে, না হলে পরে দেওয়া হবে না। হযরত উমরের কাছে যখন চিঠি পৌঁছালো তিনি দেখলেন আর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি উমর যদি নাও থাকি, আমি মনে করি এমন এক অর্থমন্ত্রীকে আমি দিয়েছি, এমন এক অর্থমন্ত্রীকে আমি অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছি যে জনগণের মাল কখনো আত্মসাৎ করবে না, যে জনগণের মালকে কখনো নিজের মতো করে ভক্ষণ করবে না, নিজের মায়েতে নিয়ে আসবে না। এই মতো শাসকেরা দেশ চালিয়েছে, জনগণের মাল তারা কখনো ভক্ষণ করেনি। যারা জনগণের মাল ভক্ষণ করে, আপনি যত বড়ই ইবাদত গুজার হন না কেন, কাবার গিলাফ ধরে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, তারপর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, অসম্ভব। এবার আমি আপনাকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম প্রত্যেকটা মানুষকে তার সম্মান, তার শ্রদ্ধার নজরে দেখে। ইসলাম প্রত্যেক ধর্মকে, প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান এবং শ্রদ্ধার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এর নাম হচ্ছে ইসলাম। আজ এই ইসলামকে নিয়ে যারা বিচারিতা করে, যারা কালিমা লিপ্ত করে, এদের বোঝা দরকার ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শান্তির বার্তা দেয়। ইসলাম কখনো কোনো মানুষের উপরে আগে বেড়ে অত্যাচার করার শিক্ষা দেয় না। যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা কথা বলছি, আজ পর্যন্ত শুনেছেন ভারতের বাড়িতে কোন একজন মুসলমান আল্লাহু আকবার বলে একটা হিন্দুকে মেরে দিয়েছে? একজন হাত তুলুন তো। কথা দিয়েছে কি? কিন্তু অহরহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে না? হচ্ছে না? কথা বলে হচ্ছে না? হচ্ছে না? আমরা বন্ধুরা, আমার ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, আমরা তো মনে করি পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, আসাম, মেঘালয় যত জালসা হয়, আমার যতটুকুনি জ্ঞান, যতটুকুনি ঘুরি, তাতে আমি দেখতে পাই মিষ্টির দোকান বলুন, জিলিপির দোকান বলুন, বাদামের দোকান বলুন, আমাদের জালসাতে তারাই ব্যবসাটা সব থেকে বেশি করে। করে না? করে না? কোনদিন বলেছেন এটা আমাদের ধর্ম, তারা ব্যবসা করতে পারবে না? বলেছেন কি? আমরা কখনো বলি না, এটা আমাদের ধর্ম কখনো শিক্ষা দেয় না। তাহলে পরে বার আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের পিলিভিত, এলাহাবাদের পিলিভিত বলে একটা জায়গা আছে। ওখানে এক ব্যক্তি তার মারুতি সুজুকি গাড়ি করে কোথাও যাচ্ছিল, সামনে একটা মেয়ে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে গাড়িটা সহসে পড়ে যায়। সেই নদীতেই মাছ বাঁচছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। অসংখ্য মানুষ দাঁড়িয়ে থেকে মারুতি কারের মধ্যে ভাসছে যে মানুষটা, তার নাম হচ্ছে শুভম। কেউ কোনো হিন্দু তাকে বাঁচাতে আসেনি, কোনো হিন্দু তাকে বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়নি। সেই নদীর মধ্যে মাছ বাঁচছিল যে ফয়সাল, তার ছোট্ট নৌকাটা নিয়ে গাড়ির মধ্যে থাকা মানুষটাকে দরজাটা খুলে অনেক কষ্ট করে তার ডিঙ্গি নৌকার উপরে উঠাতে গিয়ে এক প্রকার দেখতে পেলাম ভিডিওর মধ্যে তার নৌকাটাও ডুবে গেল, কিন্তু তার হাতটা ছাড়েনি, অনেক কষ্ট করে তাকে একেবারে উপর পর্যন্ত উঠিয়ে নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো, যখন গেটটা খুলে তাকে উপরে উঠাচ্ছিল, তখন যদি জিজ্ঞেস করতো তোমার নাম কি, আর যদি বলতো আমার নাম শুভম, তাহলে মনে হয় বলা দরকার ছিল, ধ্যাট বেটা তুমি তো হিন্দু, ডুবে মরো, নাকি? এটা বলা দরকার ছিল। বন্ধু আমার, শুধুমাত্র এখানে শেষ নয়, আমরা কিছুদিন আগে দেখেছিলাম আসামের শ্রীভূমি জেলা থেকে ত্রিপুরার দিকে ইকো গাড়ি করে 7 জন হিন্দু যুবক, তারা পিকনিক বা ঘোরার জন্য তারা সফরে বেরিয়েছে। এমন সময় শ্রীভূমি জেলার একটা জায়গা নিলাম বাজার, সেই নিলাম বাজার ক্রস করছে না, তখন প্রায় শেষের দিক, ভর 5টা কাছাকাছি, ফজরের আজানের জন্য সেই নিলাম বাজারের মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম আব্দুল বাসিত তিনি উঠছেন আজান দিবেন এমন সময়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই 7 জন মানুষ যারা ইকো গাড়ি করে আসছিল, ড্রাইভার
ঘুমের কারণে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে গভীর খাদে পানিতে পড়ে গেছে। বিকট শব্দ যখন আওয়াজ হলো, মসজিদের ইমাম সাহেব শুনতে পেলেন কিসের আওয়াজ। তিনি বেরিয়ে এসে লাইট বেড়ে দেখছেন, কিছু দেখতে পাচ্ছেন না। শেষ পর্যন্ত বেরিয়ে আসার পর তিনি দেখতে পাচ্ছেন ফর ইন্ডিকেটর গাড়ির টিম 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 করে চলছে। তিনি বুঝতে পারলেন গাড়ির সহবরাহ হয়, গভীর খাদে কেউ পড়ে গেছে। লক্ষ্য করে দেখুন, এখানে আপনাদেরকে একটা কথা বলি যে ভারতবর্ষের মাটিতে অনবরত মুসলমানদের সেই মসজিদের আজানকে লাউড স্পিকারের বাহানা দিয়ে গলা টিপে হত্যা করার নামে আইন পাশ করা হয়। সেই মসজিদের মাইকে লাউড স্পিকারে ইমাম সাহেব আজান না দিয়ে আজান বন্ধ করে তিনি তখন অ্যানাউন্স করেছিলেন গ্রামের মানুষকে, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি করে ছুটে আসো। গাড়ি সহ 7 জন মানুষ তারা পানিতে পড়েছে, তাদেরকে সময়ের সাথে উঠাতে না পারলে হয়তো 7 জন পানিতে ডুবে যাবে। গ্রামের মানুষেরা তাড়াতাড়ি করে ছুটে আসলো, ইকো গাড়িতে তারা দড়ি বেঁধে উপরে টেনে 7 জন মানুষকে বাঁচালো। আচ্ছা বলুন তো, গেটটা খোলার সময় তাদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল তোদের পরিচয়। যদি ওরা বলতো আমাদের নাম হচ্ছে অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, ঠিক সেই সময় মনে হয় বলা ছিল ধের তোরা তো হিন্দু ডুবে মরগা। দেখি কথা বলেন, এটা বলা দরকার ছিল না। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। ইসলাম শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার, মানব সেবার শিক্ষা দেয়। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের পার্শ্ববর্তী পশ্চিম বাংলার পাশের যে রাজ্য বিহার, বিহার রাজ্যের পাটনা সদরে বিশাল বড় একটা হনুমান মন্দির। সে মন্দিরের প্রধান পুরোহিত, যার নাম বদ্রীনারায়ণ স্বামী, মন্দিরের মধ্যে বিশাল বড় অক্ষরে লিখে রেখেছে অহিন্দু প্রবেশ নিষেধ। হিন্দু ছাড়া কোনো জাতের মানুষ প্রবেশ করতে পারবে না। যারা এখানে বসে আছেন একটা প্রশ্ন করছি, ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে কোন মসজিদের দেওয়ালে লিখেছেন যে শুধুমাত্র মুসলমান প্রবেশ করতে পারবে, অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে না? মসজিদে লেখা আছে? কথা লেখা আছে কি? না, লেখা থাকে না। মসজিদ সবারই জন্য উন্মুক্ত, সবাই প্রবেশ করতে পারে, সবাই ঢুকতে পারে। সকালবেলা সেই বদ্রীনারায়ণ স্বামী রামনবমীর সকালবেলা পুজোতে বসেছেন। ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, পুজো চলবে। এমন সময় মিছিল করার জন্য তার বাড়ির ছোট ছেলেটা আরটিআর অ্যাপাচি দিয়ে বেরিয়েছে। অ্যাপাচি আরটিআর দিয়ে বেরিয়েছে, দুরন্ত গতিতে ছুটে চলেছে মিছিলে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারলো। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হলো মাথা থেকে। বন্ধু আমার, তার বন্ধুরা তাড়াতাড়ি করে তার ওই সেই বন্ধুকে তাড়াতাড়ি করে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করলো। ডাক্তার ব্যান্ডেজ করলো আর বলল 2 ঘন্টার মধ্যে যদি 3 ব্যাগ রক্ত না পাওয়া যায়, যত রক্ত শরীর থেকে বেরিয়েছে আর বাঁচানো যাবে না। তাড়াতাড়ি করে তার বাবাকে ফোন দেওয়া হলো, পণ্ডিত মশাই আপনি কোথায়? বলে আমি তো এখন পূজাতে বসেছি। বলে আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে আসুন, পূজা ছেড়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে আসার পরে দেখতে পাচ্ছে বাচ্চার মাথায় বিশাল বড় ব্যান্ডেজ। ডাক্তার তখন বলছে 2 ঘন্টার মধ্যে 3 ব্যাগ রক্ত লাগবে, না হলে বাঁচানো যাবে না। তো তার বাবা বলছে এই জানেন আমার শরীর থেকে রক্ত। বলে রক্তের গ্রুপ? বলে ও পজিটিভ, চলবে না, আপনার ছেলের রক্তের গ্রুপ বিরল। মা বলছে আমার রিড, বলে না হবে না। তার বড় ভাই বলছে আমার শরীর থেকে রিড, তারও ম্যাচ খাচ্ছে না। এমন সময় তার বাড়ির বড় ছেলেটা মোবাইলটা কাঁধে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে, কোন ফেসবুক ফ্রেন্ড সহদয় যদি কোনো ব্যক্তি থাকো তাহলে পরে আমার বন্ধু, আমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, 2 ঘন্টার মধ্যে 3 ব্যাগ রক্ত লাগবে, এই গ্রুপের তাড়াতাড়ি করে পাটনা সদর সরকারি হাসপাতালে তোমরা ছুটে আসো। বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, সেই দিন কোন হিন্দু ছুটে যায়নি, না অমল, না বিমল, না শ্যামল, না নরেশ, না পরেশ, না সুরেশ। 3 জন মুসলমান যুবক তারা ছুটে গিয়েছিল, যার নাম একজনের নাম হলো আবু সাহেল, আর একজনের নাম হলো আস্তাফুল হক, আর একজন বন্ধু। 3 জন বন্ধু মিলে তারা ছুটে গিয়েছে রক্ত দেওয়ার জন্য। জাত পাত দেখেনি, সে মানুষ কিনা সেটাই তারা শুধুমাত্র দেখেছে। পাটনা সদর সরকারি হাসপাতালের মধ্যে যখন তারা উপস্থিত হয়েছে, বন্ধুকে দেখার পরে বলে বন্ধু তুমি কি পোস্ট করেছিলে? বলে হ্যাঁ। বলে আমার ভাইটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বলে তাই নাকি? বলে আমাদের রক্তের গ্রুপ তোমার ভাইয়ের রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ করছে, দেরি করো না, তাড়াতাড়ি করে না। ঠিক সেই মুহূর্তে ফেসবুক বন্ধু, যে 3 বন্ধু এসেছে তাদের পরিচয় জানার জন্য প্রশ্ন করলো, বন্ধু তোমার নাম কি? একজন বলছে আমার নাম আবু সাহেল, আর একজন বলছে আমার নাম আস্তাফুল হক। তখন বলছে তোরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে তাহলে তো একটু সমস্যা আছে। বলে সমস্যা কি?
বলে আমার বাবা একজন মন্দিরের প্রধান পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী। আমার বাবা আমাদেরকে ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, তাদের বাড়িতে যেতে হয় না, তাদের রান্না করা খাবার খেতে হয় না, তাদের সঙ্গে লেনদেন করতে হয় না, যে বাড়িতে যেতে নেই, যার রান্না করা খাবার খেতে নেই, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না আগে আমার বাবার কাছে জানতে হবে। একটু বছর ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখছেন যে ভাই বেডের মধ্যে শুয়ে আছে, ভাইয়ের পাশে বসে আছে। বাবাকে গিয়ে তখন বলতে আরম্ভ করেছেন, বাবা 3 জন ডোনার তারা এসেছে রক্ত দেওয়ার জন্য। বাবা জানতে চাচ্ছি তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। বলে কেমন কথা বলিস রে? বলে বাবা কেমন কথা নয়, যে 3 জন যুবক তারা রক্ত দেওয়ার জন্য এসেছে, একজন কিন্তু নয়, 3 জনই মুসলমান। একজনের নাম আবু সাহেল, আরেকজনের নাম আস্তাবুল হক, তার মধ্যে আরেকজন বন্ধু তাদের সঙ্গে আছেন। 3 জন বন্ধু এসেছে। বাবা তুমি তো মন্দিরের প্রধান পুরোহিত, তুমি তো আমাদেরকে শিক্ষা দিয়েছ মুসলমানদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়িতে সেরকম লেনদেন কিছুই করতে নেই, যাদের বাড়িতে যেতে নেই, যাদের রান্না করা খাবার খেতে নেই, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই। বলছি বাবা সেই মানুষগুলো, সেই যুবক ছেলেদের শরীর থেকে সে মুসলমানদের শরীরের রক্ত নেওয়া যাবে কি যাবে না? তার পণ্ডিত বাবা তখন বসেছিল চেয়ারে, হট করে উঠে দাঁড়িয়ে তখন বলছে, রাক্তর ধর্ম আগে, রক্ত দিয়ে জীবন বাঁচা, তারপরে দেখা যাবে। মানে বিপদে পড়লে তখন আর হিন্দু মুসলমান মনে হয় না, বিপদে যখন পড়েন তখন আর স্মরণ থাকে না। আসর না, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেব, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, মারপিট মারামারি কাটাকাটি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা মারপিট চান? কথা মারপিট চান? আমরা মারপিট চাই না। আজকে যে পশ্চিম বাংলার বাড়িতে আমাদের বিরোধী দলের নেতা একজন আছে, নাম বলছি না, উনি সর্বক্ষণ রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত, দেখি রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত, আর সর্বক্ষণ ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় শুধুমাত্র খবর সম্প্রচার হচ্ছে হিন্দু বিপদে, হিন্দু খাতরে মে হ্যায়। তো বলতে চাচ্ছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, ভারতবর্ষের রাষ্ট্রপতিও তোমার, তারপরেও তোমরা বিপদে, তারপরেও তোমরা বিপদে। আশ্চর্য ব্যাপার। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি মুসলমান বানিয়ে দাও, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমরা আর বিপদে থাকবে না। আশ্চর্য ব্যাপার, চিন্তা করে দেখুন। এই জন্য বলতে চাচ্ছি, ধর্মের চশমাটা চোখ থেকে খুলে ফেলুন, ভালো করে চিন্তা করে দেখো হিন্দু ভাই আমার, যা শুরু করেছো তাতে পরে বড় হচ্ছে ভারতবর্ষের বাড়িতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। যা চলছে ভারতে মনে হচ্ছে আমার দেশটাই এখন বিপদে। আপনারা জানেন জম্মুর মাটিতে একটা মেডিকেল কলেজ, বৈষ্ণব দেবী, সেই মেডিকেল কলেজে 50টা সিট খালি ছিল। 50টা সিটে ওখানে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 42 জন মুসলমান তারা ডাক্তারিতে সুযোগ পেয়েছে, আর 8 জন হিন্দু শুধুমাত্র বাধ্য হলো। কি আশ্চর্য!